আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। শুরু করছি আমার পরম আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে বুঝবেন আপনার দোয়াটা কবুল হয়েছে বা কি হয়নি? অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া, অনেকদিন ধরেই তো দোয়া করছি, তাহলে কিভাবে বুঝবো যে আমার দোয়াটা কবুল হয়ে গেছে বা এখনো দোয়া কবুল হয়নি? আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে বুঝবেন আপনার দোয়াটাই কবুল হয়েছে বা কি হয়নি। আজকের এই বিষয়টি সত্যিই অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু সেটা হাদিসের মধ্যে এসেছে। মহান আল্লাহ তাআলা তিনভাবে দোয়া কবুল করে থাকেন। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি যেটা চান তাকে সেটাই দিয়ে দেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার একটি বিপদ দূর করে দেয় তার দোয়ার জন্য। আর তিন নম্বর হচ্ছে তার দোয়ার যা সোয়াব বা নেকি সব কিছুই আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন, দুনিয়াতে তাকে কিছুই দেন না। আর এই তিনটিই কিন্তু দোয়া কবুল। যেহেতু আমরা অদৃশ্যের খবর জানি না, আমরা স্বচক্ষে যেটা দেখি সেটাই বিশ্বাস করি। তবে যদি আমাদের দোয়াটা কবুল হয়ে যায়, আমরা যেটা চেয়েছি সেটা পেয়ে যাই, তাহলে তো আমরা বুঝতে পারলাম আমাদের দোয়াটা কবুল হয়ে গেছে। আর বাকি দুইটা আমরা কিভাবে বুঝবো? কারণ আমরা অদৃশ্যের খবর জানি না, যেটা দেখলাম সেটাই তো বুঝে গেলাম। এইবার আমরা আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার দোয়াটি কবুল হয়ে গেছে। নাম্বার 1, আপনি যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, অনেক সময় দেখবেন হুবহু আপনি সেই জিনিসটা পাচ্ছেন না, কিন্তু সেই জিনিসটা পেলে আপনার যে উপকার হতো বা প্রয়োজনটা মিটতো, দেখবেন সেই জিনিসটা আল্লাহ তাআলা একভাবে আপনাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি যে বিষয়ে দোয়া করেছেন হুবহু সেটা আপনি পাননি, কিন্তু সেই জিনিসটা পেলে যে আপনার কাজ হতো, সেই জিনিস একভাবে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিচ্ছেন। তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। নাম্বার 2, আপনি যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে চাচ্ছিলেন, চাইতে চাইতে হঠাৎ করেই বুঝতে পারলেন ওই জিনিসটা যদি আপনি পেতেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আবার অনেক সময় দেখবেন যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, কিন্তু আপনার অনেক বিপদ ছিল, আপনার আর্থিক সমস্যা ছিল, আপনি চাকরি পাচ্ছিলেন না, আপনার ফ্যামিলিতে সমস্যা ছিল, কিন্তু আপনি অন্য একটি জিনিস চাচ্ছিলেন। কিন্তু তখন হুট করেই দেখবেন আপনার আর্থিক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, আপনার বিপদ দূর হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলির সমস্যা দূর হয়ে যাচ্ছে। হুট করেই যে দেখবেন আপনি একটি চাকরি পেয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়াতে যেটা চাচ্ছিলেন সেটা পাচ্ছিলেন না। তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার সেই দোয়ার বরকতে এই সমস্যাগুলো দূর করে দিয়েছে। অথবা আপনার একটা বিপদ ছিল সেটা হুট করেই দূর হয়ে গেছে, তার মানে আপনি যে দোয়াটা করছিলেন ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার বিপদটা দূর করে দিয়েছে। আর 3 নাম্বার, আপনি আল্লাহ তাআলার কাছে যে বিষয়ে দোয়া করছিলেন, যদি আপনার মনে এমন হয় যে এই জিনিসটা এখন না পেলেও চলবে, আর কোনো সমস্যা নেই, যেই জিনিসটার প্রতি আপনার এত বেশি আকাঙ্ক্ষা ছিল, এত বেশি আগ্রহ ছিল, এত বেশি করে আল্লাহ তাআলার কাছে চাচ্ছিলেন, কিছুদিন চাইতে চাইতে দোয়া করতে করতে আপনার যদি সেই জিনিসের উপর আগ্রহ কমে যায়, তাহলে বুঝে নেবেন সেই দোয়ার যে বরকতটা, সেই দোয়ার যে নেকিটা, সেই দোয়ার যে ফজিলতটা, আল্লাহ তাআলা এই দোয়ার বরকত ফজিলতগুলো আপনার আখিরাতে দিবেন, দুনিয়াতে সেই জিনিসটা আর আপনাকে দিবেন না। কারণ আপনার অন্তর থেকে সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে যাচ্ছে আস্তে আস্তে। অথবা এটাও হতে পারে এমন একটা বিপদ আপনার উপরে আসছিল যেইটা আপনি জানেন না, সেই বিপদটা আসার আগে আল্লাহ তাআলা আপনার উপর থেকে সেই বিপদ দূর করে দিয়েছে শুধুমাত্র এই দোয়ার বরকতে, যার কারণে সেই জিনিসের প্রতি আগ্রহ আপনার আস্তে আস্তে কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। আবার অনেকেই প্রশ্ন করবেন, জি হ্যাঁ, আমি তো এই জিনিসগুলো বুঝে গেলাম, বা এই লক্ষণগুলো যদি আমার মধ্যে আসে তাহলে কি আমি আবার দোয়া করব, নাকি সেখান থেকে দোয়া করা ছেড়ে দিব? এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি মনে করেন যেটা চেয়েছেন আল্লাহ তাআলার কাছে সেটাই পেয়ে গেছেন, তাহলে দোয়া করার আর কোনো দরকারই নেই। অথবা সেই অনুপাতে অন্য একটি জিনিস দিয়ে দিয়েছেন, সেইটাতে যদি আপনার মন ভরে যায়, তাহলে দোয়া করার আপনার আর কোনো প্রয়োজন নেই। অথবা দোয়ার প্রতি যদি আপনার আগ্রহই হারিয়ে যায়,
অর্থাৎ যেটার জন্য আপনি দোয়া করছিলেন সেটার উপর যদি আগ্রহ হারিয়ে যায়, তাহলে দোয়া করার কোনো প্রয়োজন নেই। তাহলে কেনই বা দোয়া করবেন? অথবা বিষয়টা যদি এমন হয় যে আপনি স্বচক্ষে বুঝতে পারছেন যে দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে এত এত কিছু বরকত দিচ্ছে, কিন্তু সেই জিনিসটা দিচ্ছেন না যে জিনিসটা আপনি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, তাহলে আপনি আরও বেশি বেশি দোয়া করুন, আরও বেশি দোয়া করুন, অনেক বরকত পাবেন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই সময় আপনার দোয়া করা দরকার না ছেড়ে দেওয়া উচিত। আর যদি লক্ষণগুলো কোনোটাই আপনার মধ্যে না থাকে, বরং যে জিনিসটা চাচ্ছিলেন সেটার প্রতি আগের মতোই আগ্রহ আছে, আগের মতোই পাওয়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু আপনার দোয়াটা কবুল হচ্ছে না বা হয়নি, তাই আপনার করা আমলগুলো বারবার খুঁটিয়ে দেখুন। হয়তো আপনি কোনো পাপ করছেন, অথবা কোনো পাপের মধ্যে জড়িয়ে আছেন, অথবা হারাম খাবার খাচ্ছেন, অথবা অসৎ পথে চলতেছেন, তাই দোয়াটা কবুল হচ্ছে না। তাই বেশি বেশি করে ইস্তেগফার করা শুরু করে দিন, তাহাজ্জুদে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করুন। হারাম কিছুর সাথে জড়িত থাকলে সেগুলো ছেড়ে দিন, হারাম রিজিক খেলে সেগুলো ছেড়ে দিন, এবং ধৈর্য ধরে ভালোভাবে আল্লাহ তাআলার কাছে চেতে থাকুন, ইস্তেগফার ও দোয়া করতে থাকুন। নিজের ভুলগুলো শুধরে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করে নেবেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দিক, আমিন। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি। আমাদের চ্যানেলে বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করা হয়। আপনার দোয়া কবুলের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।